3টি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের। মিশর বন্দরে ড্রোন হামলা, 2 জাহাজে আগুন। পুরো হরমুজ অঞ্চল ঠান্ডা রেখেছে ইরানের সাবমেরিন, ইসরায়েল বলছে এটা চীনের পাঠানো। ইরানের মাটিতে চীন যুক্তরাষ্ট্রের লড়াই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এবং আরও 3টি বিমান গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করে IRGC। বিবৃতিতে বলা হয়, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় 2 জন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু নিহত হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। IRGC বলেছে, তাদের মহাকাশ এবং ক্ষেপণাস্ত্র ইউনিট জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির একটি র্যাম্প এবং যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সংগঠনটির দাবি, ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান মোতায়েন ছিল। IRGC আরও জানায়, হামলায় 3টি F-35 সম্পূর্ণ ধ্বংস হয়েছে এবং আরও 3টি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। পাশাপাশি কয়েকজন সামরিক কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে কঠোর ভাষায় সমালোচনা করে IRGC বলেছে, নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দিতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘোষণা দেয়, ইসলামী ভূখণ্ড থেকে শেষ মার্কিন সেনা অপসারণ না হওয়া পর্যন্ত তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। হামলার পর জর্ডানের প্রতিও বার্তা দিয়ে IRGC জানায়, তাদের সামরিক অভিযান এবং প্রতিরোধ কার্যক্রম চলমান থাকবে। তবে IRGCর এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাও জানিয়েছে, F-35 ধ্বংস, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে IRGCর দাবি তারা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। এদিকে ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর, পেন্টাগন বা জর্ডান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাম্প্রতিক সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার জেরে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এরপর জানবেন, মিশরের ভূমধ্যসাগরীয় বন্দর নগরী দামিয়েত্তায় ড্রোন হামলার কারণে 2টি জাহাজে আগুন লেগেছে বলে জানিয়েছে দেশটির সরকার। বুধবারের এ ঘটনার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামলার বিষয়টি স্বীকার করল কায়রো। খবর আল জাজিরার। মিশরের মন্ত্রিসভার এক বিবৃতিতে বলা হয়, প্রাথমিক তদন্তে দেখা গেছে 29 জুলাইয়ের আগুনের ঘটনা ড্রোন হামলার কারণে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। বিবৃতিতে আরও বলা হয়, দেশের স্বার্থ ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হামলার পরিস্থিতি ও এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি ভাসমান গ্যাস সংরক্ষণ ট্যাঙ্কার। পরে আগুন পাশের আরেকটি জাহাজেও ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই হামলার খবরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান সম্পর্কিত হামলায় বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনা এবং সম্পদ লক্ষ্যবস্তু হয়েছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে, ইরানের সাবমেরিন মোতায়েনের কারণে হরমুজ অঞ্চলে পশ্চিমা নৌবাহিনীর তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। একই সঙ্গে ইসরায়েলপন্থী কিছু বিশ্লেষকদের বক্তব্যে উঠে এসেছে, এসব সাবমেরিনের পেছনে চীনের প্রযুক্তিগত বা কৌশলগত সহায়তা থাকতে পারে। তবে এ ধরনের দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশ করা হয়নি। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বাড়লেই আন্তর্জাতিক বাজারে তেলের দামে প্রভাব পড়ে। সাম্প্রতিক পরিস্থিতিতে ইরান তাদের নৌ সক্ষমতা আরও জোরালোভাবে প্রদর্শনের চেষ্টা করছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের হাতে রাশিয়ান কিলো শ্রেণীর সাবমেরিনের পাশাপাশি দেশীয়ভাবে নির্মিত ফাতেহ শ্রেণীর সাবমেরিনও রয়েছে।
এসব সাবমেরিন অগভীর সমুদ্র এলাকায় গোপনে চলাচল এবং নজরদারির জন্য উপযোগী বলে বিবেচিত হয়। ফলে হরমুজের মতো সংকীর্ণ জলপথে এগুলো প্রতিপক্ষের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে ইসরায়েল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রে দাবি করা হয়েছে, ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে চীনের প্রযুক্তিগত সহায়তা থাকতে পারে। তবে বেইজিং প্রকাশ্যে এমন কোনো সামরিক সহযোগিতার কথা স্বীকার করেনি। বরং চীন আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থাকলেও সরাসরি সাবমেরিন পাঠানোর দাবি এখনও যাচাইযোগ্য তথ্য দ্বারা সমর্থিত নয়। অন্যদিকে আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, হরমুজে উত্তেজনা বাড়লে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং উপসাগরীয় রাষ্ট্রগুলো পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে অতিরিক্ত নৌ টহল এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর নিজেদের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার উদ্যোগ নিয়েছে ইরান। এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে একাধিক সূত্র ইরানের সম্ভাব্য অস্ত্র ক্রয় পরিকল্পনার কথা জানিয়েছে। তবে চীন আনুষ্ঠানিকভাবে এ ধরনের দাবি অস্বীকার করেছে। প্রতিবেদন অনুযায়ী ইরান ৩০০ থেকে ৪০০টি ম্যানপ্যাডস উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহের পরিকল্পনা করছে। সম্ভাব্য চুক্তির মূল্য ৬০ থেকে ৭০ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হতে পারে। আলোচনায় থাকা অস্ত্রের মধ্যে চীনের QW-18 এবং AFN-6 ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নাম উঠে এসেছে। এসব ক্ষেপণাস্ত্র ইনফ্রারেড প্রযুক্তির মাধ্যমে লক্ষ্যবস্তুর তাপ শনাক্ত করে নিচু দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোনে আঘাত হানতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একবার শনাক্ত হয়ে গেলে তা শত্রুর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিপরীতে ম্যানপ্যাডস ছোট, বহনযোগ্য এবং দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সম্ভব। ফলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা কিংবা কৌশলগত এলাকায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং শত্রুপক্ষের জন্য শনাক্ত করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে। রয়টার্সের সূত্রগুলো আরও দাবি করেছে, অস্ত্র সংগ্রহ প্রক্রিয়ায় হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে অস্ত্র পরিবহনের সম্ভাব্য রুট নিয়েও নানা আলোচনা রয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ তাদের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পরিবহনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ধরনের অস্ত্র বিক্রির খবর অস্বীকার করে জানিয়েছে। বেইজিং সবসময় আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে থাকে। ফলে ইরান চীন সম্ভাব্য এই অস্ত্র চুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের স্থায়ী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু দুর্বলতা প্রকাশ পেয়েছে। স্থায়ী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা একবার শনাক্ত হয়ে গেলে তা শত্রুর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। বিপরীতে ম্যানপ্যাডস ছোট, বহনযোগ্য এবং দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া সম্ভব। ফলে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা কিংবা কৌশলগত এলাকায় এগুলো দ্রুত মোতায়েন করা যায় এবং শত্রুপক্ষের জন্য শনাক্ত করা তুলনামূলক কঠিন হয়ে পড়ে। রয়টার্সের সূত্রগুলো আরও দাবি করেছে, অস্ত্র সংগ্রহ প্রক্রিয়ায় হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। একই সঙ্গে অস্ত্র পরিবহনের সম্ভাব্য রুট নিয়েও নানা আলোচনা রয়েছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর জনসংযোগ বিভাগ তাদের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র পরিবহনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ধরনের অস্ত্র বিক্রির খবর অস্বীকার করে জানিয়েছে। বেইজিং সবসময় আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে থাকে। ফলে ইরান চীন সম্ভাব্য এই অস্ত্র চুক্তির বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশিত হয়নি।